আমি তোমাকে কথা দিচ্ছি শতরূপা, তিনাঞ্জন যদি 11টার পর আসে তাহলে আমি নিশ্চিতভাবে তোমার কাছে পাঠিয়ে দেব। আমি ওকে বলবো যে এখন আমাদের মা আর ছেলের সময়। দেখো, আমাদের নিজেদের জন্য তো একটু সময় দরকার। আমার ছেলেটা তো বহুদিন পর ফিরলো, এতদিন বিদেশে ছিল, একটু সময় তো লাগবে। আর ওর জন্মদিনে একটা সময় অন্তত আমি ওর সঙ্গে একা কথা বলবো, এটাই আমার ডিজায়ার। এই সময় আমাদের মধ্যে অন্য কেউ থাকবে না, কেউ না। দেখো মেজ বৌদি, তুমি খুব ভালো করে জানো মেজদা কিরম চাপ স্বভাবের মানুষ, কতটা ইমোশনাল। সে মানুষটা কি ভাবছে, কি করে বসবে, তার অ্যাসেস কিন্তু আমরা কেউ করতে পারিনি কোনোদিন, আজও পারছি। তোমরা কি পুরো ব্যাপারটার জন্য আমাকে আমাকে ব্লেম করছো? না, ব্লেম কেন করতে যাবো? অদ্ভুত কথা, ব্লেম টেম কিছু করছি না। ভেতরে একটা অ্যাংজাইটি হচ্ছে, সারাক্ষণ ধরে একটা চিন্তা হচ্ছে, তাই বলছি। আচ্ছা ঠিক আছে, একটা উৎসবের বাড়িতে আসা হয়েছে, এখন আর এইসব নিয়ে কথা না বলাই ভালো। এখানে আরো তো অনেক লোকজন আছে, বন্ধু বান্ধব আছে। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে আমি ফোন করবো একটা। তুমি বুঝতে পারছো না, লোকটা সারাদিন ধরে ফোন ধরেনি, অ্যাংজাইটি হওয়াটাই তো স্বাভাবিক। আর মেজবৌদিকে বলছি তার কারণ ওনার গলায় এখনো অবিশ্বাসের সুর, অভিযোগের সুর, বলতে বাধ্য হচ্ছি আমি। আমার মনে হচ্ছে মেজকা বোধহয় বন্ধুদের সাথে কোথাও একটা। ফোনটা বন্ধ না, সেই জন্য তো চিন্তাটা বাড়ছে। ড্যাডিকে সারাদিন ফোনে পাইনি, এখনো সুইচ অফ বলছে। আমারও তো এখন টেনশন হচ্ছে। আমি আরেকবার ট্রাই করে আসি। হ্যাঁ, এটা বলিসনি কেন আমাকে আগে? নিজের বাড়ির ব্যাপার কি বলবো বলতো তোকে? আই এম সো সরি রে। তুই সরি বলছিস কেন? না মানে আমরা সবাই আনন্দ করছি, আর তোকেও সেই আনন্দের মধ্যে টেনে এনেছি, কিন্তু তোর মনের ভেতরে যে অ্যাংজাইটি চলছে সেটাই ফিল করতে পারিনি। আমি তো অ্যাংজাইটি শো করিনি, তাহলে তুই ফিল করতে পারবিই বাকি করে। উচিত ছিল, ফিল করাটা উচিত ছিল। এনিওয়ে, তুই কিছু চিন্তা করিস না, তুই দেখিস মেজু মামু ঠিক বাড়িতে ফিরে আসবে। সিরিয়াসলি আই হোপ সো। ছোটবেলা থেকে এই একই অশান্তি দেখতে দেখতে তো আর ভালো লাগে না। আমিও তো অনেক চেষ্টা করেছিলাম রে, সবটা ঠিক করার চেষ্টা করেছিলাম, কিন্তু মেজুমনির ভেতরে না কোথাও একটা কোনো ব্লকেজ আছে, জানিস তো, ওটা আমি ঠিক করতে পারিনি। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।